আজকে অক্টোবরের 14 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার ডেমরা থানার। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে যারা আদম সেজদা বাদ দিয়ে সালাত আদায় করতে যাচ্ছে, এদের এই সালাতটা শয়তানের অনুসরণে সালাত আদায় করা হচ্ছে। কারণ আদম সেজদার মাধ্যমে সালাত আদায় করেছে সাহাবীরা, সেটা দেখা যায় সূরা নিসার 102 নম্বর আয়াত। যুদ্ধক্ষেত্রে যখন সালাতের জন্য নির্দেশ আসলো, ইজা কুনতা ফিহি ফাআকামাতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাসুজাদা মিন ইয়ারায়াকুম ওয়ালতাতি তাইফাতুন উখরা। সূরা নিসার 102 নম্বর আয়াতের এই প্রেক্ষাপটে আল্লাহ পাক যে আদেশ দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে যখন তুমি সাহাবাদের সাথে থাকবে, তাদের সাথে থাকবে, তাদের সালাতটা এই প্রক্রিয়ায় কায়েম। সেই প্রক্রিয়াটা ছিল কি, তারা দুইটা দলে ভাগ হবে। একটা দল সশস্ত্র অবস্থায় নবীর সাথে দাঁড়াবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় একজন একজন করে নবীর সম্মুখে সেজদা দিয়ে পিছনে ফিরে যাবে। আর একজন আসবে নবীর সম্মুখে সেজদা দিয়ে পিছনে ফিরে যাবে। তাহলে এখানে তো আদম সেজদার মাধ্যমে সালাত আদায় করা হচ্ছে। এটা হচ্ছে নবীর সালাত, সাহাবীদের সালাত। এটা এই আদম সেজদা বাদ দিয়ে শয়তান তার বিকল্প ধারায় সালাত আদায় করার জন্য এজিতির সময় কারবালার প্রান্তরে এই সালাতের বিকল্প ধারা তৈরি করে এই আজান আবিষ্কার করলো, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টা চালু করলো। এই সালাদগুলো আদম সেজদা বহির্ভূত সালাত, যেটা শয়তানের অনুসরণে সালাত। এই ধরনের সালাতিরা দিন সম্পর্কে মিথ্যা আরোপ করে। এদের এই সালাত কোনো কাজে আসবে না, সূরা মাউনের ভিতরে বলছে। কারণ যে ধরনের সেজদা এই সালাতের ভিতরে আছে, নবীর সম্মুখে সেজদা দিয়ে সাহাবারা সালাত আদায় করে। আর বর্তমানে এজিদ জামাতের সাথে যে সালাত আদায় প্রক্রিয়া করলে, এটা হচ্ছে ইমামের পিছনে সেজদা। তাহলে সেজদাটা উল্টে গেল না? কোরআনে সূরা নিসার 102 নম্বর আয়াতে নবীর সম্মুখে সেজদা দিলে সালাত হচ্ছে, তাহলে আদম সেজদা এটা। আর বর্তমানে জামাতের সাথে সালাত আদায় করার সময় ইমামের পিছনে সেজদা দেওয়া হচ্ছে, তাহলে এটা শয়তানি সেজদা। শয়তানের প্রক্রিয়ায় সালাত আদায় করছে যারা, তারা হচ্ছে, তাদের সালাত কোনো কাজে আসবে না, সূরা মাউনের ভিতরে এটা বলছে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম, যদি এই সালাতটা নবীর থেকে শুরু হতো, তাহলে জিবরাইল ফেরেশতা এই সালাত আদায় করে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে যেত। জিবরাইল ফেরেশতা যখন আয়াত নাজিল করলো আকিমুস সালাত, সালাত কায়েম, তখন তো সাহাবারা অলরেডি প্রশ্ন করছিল যে সালাত কায়েমের প্রক্রিয়া কি, হোয়াট ইজ দ্য প্রসেসিং অফ দ্য ওয়ারশিপ। হ্যাঁ, তাহলে সেই সালাতের প্রক্রিয়াটা তো জিবরাইল ফেরেশতা আর একটা আয়াত দিয়ে সেটা প্র্যাকটিক্যাল দেখাই দিত, যে প্রথমে এরকম নিয়ত করবে, তারপরে 2 রাকাত 3 রাকাত 4 রাকাতের একটা ওটা সিস্টেমেটিক আয়াত আসতো। কিন্তু এটা তো আসে নাই। তাহলে যে প্রক্রিয়ায় সালাত আদায় হয়েছে, সেটা জিবরাইল ফেরেশতা নবীর সম্মুখে সেজদা দিয়ে সালাতটা শিক্ষা দিয়েছে। জিবরাইল ফেরেশতা যখন নবীর সম্মুখে সেজদা দিয়েছে, বলছে এটার নাম সালাত। এই প্রক্রিয়ায় সালাত আদায় করা হবে। এই জন্য এই প্রক্রিয়াটা সূরা নিসার 102 নম্বর আয়াতের মাধ্যমে দেখাই দিচ্ছে। এখানে কিন্তু জামাতের কথা উল্লেখ নেই। যদি জামাত কথাটা উল্লেখ আসতো, তাহলে পরে একটা দল সশস্ত্র অবস্থায় নবীর সম্মুখে দাঁড়াইলো, সেই দলের নবীর সম্মুখে যারা থাকছে তারা তো সালাত থেকে বিরত থাকছে ওই পিরিয়ড, আর সালাত আদায় করছে অন্য দল। তাহলে প্রথম অংশে নবীর সাথে যারা দাঁড়াইলো, সেই দাঁড়ানো অবস্থায় নবীর সম্মুখে সেজদা দিছে। তাহলে ওই প্রথমে ওখানে তো কাতারেরও কোনো বিষয় নাই, ইমামতিরও কোনো বিষয় নেই। তাহলে বর্তমানে যারা এই মসজিদে যে ইমামের পিছনে সালাত আদায় করছে, এই সালাতটা আসলেই ইসলাম বিরোধী, আসলেই কোরআন বিরোধী, আসলেই নবী বিরোধী।
আসলে যে যে কথা যে পদ্ধতিটা কোরআনের ভিতরে নাই, এটা হচ্ছে কোরআন বহির্ভূত একটা বিষয়। যে সালাতের কোনো কিছুর বিধান ফয়সালা যারা কোরআন মাফিক করে না তারা জালেম ফাঁসে কাফের। সূরা মাইদা 44-45-47। তাহলে বর্তমানে যারা যে পদ্ধতিতে রাকাত গুনে সালাত আদায় করছে, পাঁচ ওয়াক্ত কথাও কোরআনে নাই, এরকম আজান দেওয়ার কথাও কোরআনে নাই, এরকম ভাবে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, 27 গুণ সওয়াব পাওয়া যাবে, এটাও কোরআনে। তাহলে এই প্রক্রিয়াটা কোরআন, এই সালাতের বিষয়ের বিধান ফয়সালা কোরআন মাফিক নাই বিধায় বর্তমান প্রচলিত ইসলাম যে পদ্ধতিতে সালাত আদায় করছে এটা হচ্ছে কাফেরের অনুকরণে কাফের। কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা যদি কাফের, জালেম ফাঁসে কাফের হয়, তাহলে কোরআন মোতাবেক সালাতের প্রক্রিয়াটা চালু করা হচ্ছে না বিধায় এরা জালেম ফাঁসে কাফের, এটা প্রমাণিত। তাই বর্তমান সমাজে যারা আদম কাবাই আল্লাহকে সেজদা বিরোধিতা করছে, তা আদম কাবাই সেজদাটা বাদ দিলে তাদের সালাতটাই, সালাতের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাচ্ছে। 102 নম্বর আয়াতে তফসির আমি আগেও বহুবার দিচ্ছি। এই আয়াতে 3টা শব্দ আছে। একটা শব্দ প্রথমে আসছে সালাত শব্দ, তো সালাতের প্রক্রিয়া আছে সেজদা, এখানে সেজদা শব্দ আসছে। তার লাস্টে যাই বলা হয়েছে যে যাদের উসাল্লি আদায় বাকি থাকবে তারা সম্মিলিতভাবে সশস্ত্র অবস্থায় উসাল্লি আদায়। সালাত এবং উসাল্লির ভিতরে পার্থক্য হচ্ছে সালাত আদায় করার সময় নিরস্ত্র হতে হয়েছে, আর উসাল্লি আদায় করার সময় এখানে সশস্ত্র অবস্থান বলা হয়েছে। সালাতের ভিতরে সেজদা শব্দ আসছে, উসাল্লির ভিতরে সেজদা নেই, কারণ উসাল্লি হচ্ছে কল্যাণ কামনা, দোয়া করা। এজন্য অনেকেই এরকম ভাবে জানাজার উসাল্লি আদায় করাকে সালাত বলে। এখানে সূরা তওবার 84 নম্বর আয়াতে বলছে যে তুমি কাফেরদের জন্য যতই উসাল্লি আদায় করো ওটা তাদের কোনো কাজে আসবে না। এখানে কিন্তু সালাত শব্দ নেই, উসাল্লি। কাজে উসাল্লি, জানাজার সালাতটা এটা সালাতই নয়, কারণ এখানে সেজদা নেই। এখানে যে উসাল্লির আয়াতের ভিতরে, উসাল্লির ভিতরে সেজদা নাই বিধায় উসাল্লি শব্দটা সূরা তওবার 84 নম্বর আয়াত অনুসারে জানাজার বিষয়টা উসাল্লি, এখানে সেজদা নেই। তাহলে উসাল্লি এবং সালাতের ভিতরে দুইটা পার্থক্য। একটা হচ্ছে সালাতের ভিতরে নিরস্ত হতে হবে, আর একটা হচ্ছে সালাতের ভিতরে সেজদা থাকতে হবে। আর উসাল্লির ভিতরে সশস্ত্র থাকা যাচ্ছে এবং সেখানে সেজদা নেই। আজকে সূরা কাউসারের ভিতরে বলা হয়েছে ইন্না তাইনাকাল কাউসার ফাউসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, এখানে উসাল্লি শব্দ আসছে। উসাল্লি শব্দ দিয়ে অনেকে সালাত অর্থ করে, এখানে তো সালাত শব্দই নেই। উসাল্লি মানে কল্যাণ কামনা করা। আল্লাহ তোমাকে কাউসার দান করেছে, অতঃপর তুমি তোমার রবের কল্যাণ কামনা। তো এইখানে বর্তমান প্রচলিত ইসলাম সালাতের ব্যাখ্যাটা কোরআন মাফিক করে না বিধায় যারা কোরআন মাফিক সালাতের বিধান ফয়সালা করে না তারা জালেম ফাঁসে কাফের। বর্তমানে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আকিলচি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বাধারা, মুস্কাটা, এই সমস্ত আলিম ওলামা মাওলানা যারা সমস্ত আছে, সালাতের ব্যাখ্যা বিশ্লেষণ আদম সেজদা বহির্ভূত সালাত দাঁড় করানোর কারণে এরা জালেম ফাসিকে গণ্য হয়েছে। জালেম ফাসিকের পথ পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখী রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সালাতের উদ্দেশ্যে রসুলের সম্মুখে একটা সেজদা দিয়ে প্রকৃতপক্ষে কোরআন মাফিক সালাত আদায় করার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।